খাবার নষ্ট করার আগে দুবার ভাববেন। 5 টাকার পার্লেজি গাজায় বিক্রি হচ্ছে 2400 টাকায়। যেখানে বকরি ঈদে কুরবানি হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, প্রিয়জনদের উপহার দেওয়া হচ্ছে, সেখানে গাজায় 2 মুঠো খাবার জোগাড়ের জন্য হাজার হাজার মানুষকে লড়াই করতে হচ্ছে। একটা পার্লেজির প্যাকেট দাম মাত্র 5 টাকা, কিন্তু এই 5 টাকার বিস্কুটের প্যাকেটই গাজায় বিক্রি হচ্ছে 2400 টাকায়। হ্যাঁ, ঠিকই, 5 টাকার একটা বিস্কুট বিক্রি হচ্ছে কয়েক হাজার গুণ বেশি দামে। আলু পেঁয়াজের দাম শুনলে খাবার নষ্ট করার আগে দুবার ভাববেন। ঈদের সকালে গাজা স্ট্রিপের প্রার্থনা হলো না মসজিদে, কারণ সেখানে মসজিদ বলে কিছুর অস্তিত্বই নেই। ইসরায়েলের মিসাইলের আঘাতে গুড়িয়ে গিয়েছে সবকিছু। তবে এর থেকেও ভয়ঙ্কর চিত্র হলো খাদ্য সংকটের। যেখানে বকরি ঈদে কুরবানি হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, প্রিয়জনদের উপহার দেওয়া হচ্ছে, সেখানে গাজায় 2 মুঠো খাবার জোগাড়ের জন্য হাজার হাজার মানুষকে লড়াই করতে হচ্ছে। পরিবারে আর্থিক সংকট দেখা দিলে অনেকে সোনা দানা বিক্রি করতে বাধ্য হন, কিন্তু গাজায় 2 মুঠো অন্ন জোগানের জন্য সোনাও কম পড়ছে। ত্রাণ সকলে পাচ্ছে না। গাজার বাজারে কোনো খাবার কেনার উপায় নেই, কারণ সবকিছুরই দাম আকাশ ছোঁয়া। কেমন দাম পণ্যের? ইসরায়েলি মুদ্রা শেকেল। 1 শেকেল ভারতীয় মুদ্রায় 24 টাকার সমান। গাজায় 1 লিটার তেলের দাম 170 সেকেল, ভারতীয় মুদ্রা অনুযায়ী 4177 টাকা। 1 কেজি চিনির দাম 200 সেকেল, ভারতীয় মুদ্রা অনুযায়ী 4914 টাকা। 1 কেজি গুঁড়ো দুধের দাম 35 সেকেল, ভারতীয় মুদ্রা অনুযায়ী 860 টাকা। 1 কেজি ময়দার দাম 60 সেকেল, ভারতীয় মুদ্রা অনুযায়ী 1474 টাকা। 1 কেজি নুনের দাম 20 সেকেল, ভারতীয় মুদ্রা অনুযায়ী 491 টাকা। 1 কেজি ঢ্যাঁড়সের দাম 45 সেকেল, ভারতীয় মুদ্রা অনুযায়ী 1106 টাকা। 1 কেজি হাঁসের মাংসের দাম 30 সেকেল, ভারতীয় মুদ্রা অনুযায়ী 737 টাকা। 1 কেজি টমেটোর দাম 35 সেকেল, ভারতীয় মুদ্রা অনুযায়ী 1106 টাকা। 1 কেজি পেঁয়াজের দাম 180 সেকেল, ভারতীয় মুদ্রা অনুযায়ী 4423 টাকা। 1 কেজি আলুর দাম 80 সেকেল, ভারতীয় মুদ্রা অনুযায়ী 1966 টাকা। 1 কেজি বেগুনের দাম 35 সেকেল, ভারতীয় মুদ্রা অনুযায়ী 860 টাকা। 1 কেজি ডালের দাম আবারও 35 সেকেল, ভারতীয় মুদ্রা অনুযায়ী 860 টাকা। 1 বাক্স ছাগলের মাংসের দাম 200 সেকেল, ভারতীয় মুদ্রা অনুযায়ী 4914 টাকা। ইসরায়েলের দাবি হামাস ত্রাণ কেড়ে নিচ্ছে। গাজায় ত্রাণের ট্রাক ঢুকলেও তা সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না।